মানুষের একা চলার বা একা থাকার কিছু সুফল এবং কিছু কুফল আছে। বিশেষ করে যদি সে খুব সেন্সিটিভ মানুষ হয় বা খুব সিনসিয়ার মানুষ হয় এবং সে যদি একটা ইন্টেন্স কোনো পথে চলে, যে পথে ব্যাপারে সে খুব সিরিয়াস, প্রত্যেকটা পায়ের ব্যাপারে সে খুব সিরিয়াস, তার একা চলাই ভালো। একটা সমান্তরাল পথে বা সরল পথে, সোজা পথে গল্প করতে করতে হাঁটা যায়, কিন্তু একটা পাহাড়ে কিন্তু গল্প করতে করতে ওঠা একটু ঝুঁকিপূর্ণ। তো ওখানে খুব খেয়ালটা খুব বেশি রাখতে হয়। তো যে চলে, যে সত্যের খোঁজে থাকে জীবনে, প্রতিটা মুহূর্তে যে সত্যকে খুঁজে বেড়ায়, যে আসলে আমি কে, আমি কোত্থেকে আসছি, কোথায় যাচ্ছি, কি আমার কারণ বা কি কারণের কারণ। তো আজকে সে এক ধরনের সত্যের সামনে থাকে এবং প্রতিদিন চলে, প্রতিদিন প্রশ্ন করে, নতুন উত্তর আসে, ওখান থেকে তার আবার নতুন কোনো সত্য এসে উপস্থিত হয়। অর্থাৎ আজকের দুর্বল সত্য বা ছোট সত্য বা সত্যের একটা অংশ কালকে তাকে আরেকটু বড় সত্যের কাছে নিয়ে যায়। তো ধরা যাক আজকে আমি আমার এক সঙ্গীকে বললাম আমার এটা সত্যি মনে হচ্ছে, এইটাই আমার মনে হচ্ছে যে রাইট। তো 1 মাস, 2 মাস, 1 বছর চলার পরে যখন আমার সামনে নতুন কোনো এর থেকেও বড় কোনো সত্য উপস্থিত হবে, হয়তো সেই সত্যের আড়ালে আজকের সত্যটা চাপা পড়ে যাবে। তখন আমি যখন আমার ওই সঙ্গীকে বলবো যে আজকে আমার তো এটা সত্য মনে হচ্ছে, আজকে এই পর্যন্ত এসে আমার এটাকে সত্যি বলে মনে হচ্ছে, তখন যদি সে আমার মতো করে মানে না ভাবে, যদি সে অতটা অ্যাডভেঞ্চারাস না হয়, সে বলবে তুমি 1 বছর আগে এই কথা বলেছো, তুমি আজকে আবার কথা পাল্টাচ্ছ, তুমি তো কথা ঠিক রাখো না। এর কারণ হচ্ছে সে এক জায়গায় আটকে গেছে। ঠিক যেভাবে একটা কচুরিপানা একটা নদীতে চলতে চলতে একটা ছোট্ট গর্তের মধ্যে পড়ে আটকে যায়। মানুষ পরিবর্তনকে একটু ভয়ই পায়, কারণ পরিবর্তন মানেই হচ্ছে অজানা একটা জায়গায়, অজানা একটা স্পেসে পা রাখা। তো সবাই এটা সামলাতে পারে না, এটা একটু ভয় পায়। মানুষ নিজের পরিচিত কমফোর্টেবল জোনে থাকতেই পছন্দ করে। তো সত্যের পথে যারা চলে বা নতুন নতুন একটা নিজে নতুন কিছু করতে চায়, ভাবতে চায়, তাহলে তার সঙ্গীটা হতে হবে তার সঙ্গে মানানসই। একজন ভাস্কো দা গামার সঙ্গী তো একজন সংসারী মানুষ হলে হবে না, তার সঙ্গীও হতে অ্যাডভেঞ্চারাস হতে হবে। স্টিভ জবসের সঙ্গী স্টিভ জবসের মতোই একজন চিন্তাবিদ হতে হবে। আইনস্টাইনের বন্ধু তো যে কেউ হতে পারে না, তার সঙ্গে চলতে গেলে তার মতো করে ভাবার যোগ্যতা থাকতে হবে। ঠিক তেমনি জীবনে সত্যের পথে চলতে গেলে আমার সঙ্গী হতে হবে সেই রকম যোগ্যতা সম্পন্ন, যে পরিবর্তনকে মেনে নিতে পারে, যে নিত্য নতুন সত্যের সামনে উপস্থিত হতে পারে, যে পরিবর্তনকে ভয় পায় না, যে আজকের সত্যের জন্য গতকালের বা দীর্ঘদিনের মেনে নেওয়া একটা সত্যকে হুট করে ফেলে দিতে পারে, যেন আমি তো ওর থেকে বেটার সত্য পেয়েছি, বা গতকালের সত্যটা যেটাকে সত্য মনে করেছিলাম আজকের জ্ঞান থেকে মনে হচ্ছে ওটা অতটা সত্য ছিল না। এই জন্য অনেক সময় বা বেশিরভাগ সময় এই ধরনের সঙ্গী পাওয়া যায় না। তারা ভুল বোঝে, তারা বলে তুমি কথা পাল্টাচ্ছ, তোমার চিন্তা ভাবনা পাল্টে পাল্টে যাচ্ছে। তারা বেশিরভাগ মানুষ এক জায়গায় আটকে থাকাকে পছন্দ করে। হয়তো 2000 বছর আগে বা 1400 বছর আগে বা 10,000 বছর আগে তারা আটকে থাকতে চায়, নতুন কোনো কিছু শুনতেই চায় না। তো এটা একটা বড় বাধা। তো বড় কোনো কিছু, গোপন কিছু, কোনো কিছু গুপ্ত কোনো জ্ঞান জানতে গেলে সব থেকে ভালো হয় একা চলা, এর থেকে বেস্ট ওয়ে আর হয় না।